সবার জন্য স্বাস্থ্য পর্যায়ক্রমে বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় স্বাস্থ্য খাত সংস্কার প্রস্তাবনার একটি খসড়া জনগণের জন্য উপস্থাপন করার জন্য আজকে এখানে আপনাদেরকে কষ্ট দিয়েছি। আজ থেকে 50 বছর আগের তুলনায় জনগণ এখন অনেক বেশি স্বাস্থ্য সচেতন। সময়ের এই পরিবর্তনের সাথে বিশ্বায়ন, তথ্য প্রযুক্তির সহজলভ্যতা জনগণের প্রত্যাশা বৃদ্ধি করেছে বহুলাংশে। একই সাথে পরিবারের সদস্যদের স্বাস্থ্য সম্পর্কে দায়িত্বশীলতা, অসংক্রামক রোগ যেমন হৃদরোগ, কিডনি রোগ, স্নায়ুতন্ত্রের রোগ, ক্যান্সার, উচ্চ রক্তচাপের আশঙ্কাজনক বৃদ্ধি, সরকারি হাসপাতালের সেবার নিম্নমুখী প্রবণতা, ঔষধপত্রের উচ্চমূল্য, মহানগর ও নগর কেন্দ্রিক বিশেষায়িত সেবা, গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছানোর ব্যর্থতা, চিকিৎসক ও চিকিৎসা প্রার্থীদের মাঝে সম্পর্ক আস্থার সংকট, বেসরকারি স্বাস্থ্যসেবার উচ্চমূল্য, প্রবীণ জনগোষ্ঠীর চিকিৎসা সেবার চাহিদা বৃদ্ধি, পরিবেশ ও জলবায়ুর পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য বাজেটে অপর্যাপ্ত অর্থ সংস্থান ইত্যাদি বিষয় মানসম্মত চিকিৎসা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এর সাথে বিগত 15 বছর স্বাস্থ্য খাতে পরিকল্পিত উদাসীনতা ও দুর্নীতির ব্যাপকতার মাধ্যমে অতি সাধারণ চিকিৎসার জন্য ক্রমবর্ধমান বিদেশ গমনের প্রবণতা, দুর্নীতির ব্যাপকতার মাধ্যমে অতি সাধারণ চিকিৎসার জন্য ক্রমবর্ধমান বিদেশ গমনের প্রবণতা, দেশীয় সেবার প্রতি জনগণের বিমুখ করার ষড়যন্ত্রের বিষয়টি স্বাস্থ্য বিষয়ক সংস্কারের অগ্রাধিকার বিবেচনা রাখা প্রয়োজন। মানসম্মত মেডিকেল শিক্ষা, স্নাতকোত্তর শিক্ষা ও দেশের জন্য উপযোগী চিকিৎসা গবেষণা, চিকিৎসা প্রতিষ্ঠানের নিরাপত্তা, ডায়াগনস্টিক রিপোর্টের বিশ্বাসযোগ্যতা, ঔষধের মূল্য, ইউনানি, কবিরাজি ও হোমিওপ্যাথিক সহ ঐতিহ্যগত সনাতন চিকিৎসা পদ্ধতির প্রস্তাব ইত্যাদি বিষয় বিবেচনার অগ্রাধিকার রাখা প্রয়োজন। এইসব বিষয় বিবেচনায় রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্বাস্থ্য খাত সংস্কারের রূপরেখা প্রণয়ন করেছে।